কুমিল্লা এক আসনের কথাই যদি বলি, আপনার বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সেখানকার প্রার্থী। ভোটের মাঠে আপনারা এই ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড নিয়ে কি কি মেসেজ দিচ্ছেন, অথবা কোনো মেসেজ মিস হয়ে যাচ্ছে কিনা, যে জন্য জামায়াতের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ তোলা যাচ্ছে? ধন্যবাদ। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন মহাপরিকল্পনা ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন যে তিনি প্রতিটা বক্তব্যে এই কার্ডগুলো সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দিয়ে তিনি জনগণকে বোঝাচ্ছেন, এবং আমাদের যারা মা বোনেরা রয়েছেন তাদেরকে তাদের নামে প্রতি ঘরে যিনি মা বা স্ত্রী, যে বাড়ির প্রধান, তার নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা বা তার সমকক্ষ চাল ডাল নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, এগুলো এই কার্ডের মাধ্যমে আমাদের নারীদের কাছে, মা বোনদের কাছে পৌঁছাবে। এটা আমি মনে করি যে এই ধরনের পরিকল্পনা বিগত সময়ে কখনো কোনো রাজনৈতিক দল চিন্তা করে নাই। এখন যারা বলছে যে বিভিন্ন বানোয়ার তথ্য দিয়ে, এগুলো কিন্তু আমি মনে করি যে তারেক রহমানের যে জনপ্রিয়তা, তিনি 25শে ডিসেম্বর ফেরত আসার পরে এবং পরবর্তীতে নির্বাচনী প্রচারণাগুলোতে যেভাবে লক্ষ লক্ষ লোক স্বতঃস্ফূর্তভাবে সমাবেশগুলোতে আসছে এবং সকলে তারেক রহমানকে সমর্থন করছে, এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা আজকে আবোল তাবোল বলছে, যা আসলে কথাবার্তার সাথে তারা এখন ভয় পাচ্ছে যে জনগণ যেভাবে তারেক রহমানকে গ্রহণ করেছে, আগামী 22 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা তারা বুঝে গিয়েছে। তাই আজকে শুধুমাত্র সমালোচনা করার জন্য আজকে এই ধরনের কথাবার্তা বলছে। আমি মনে করি বিএনপির এই যে ভীষণ অত্যন্ত পরিষ্কার, এবং জনগণ এই কার্ড সহ যে পরিকল্পনাগুলো আছে এগুলো গ্রহণ করছে বলে আমি মনে করি। খন্দকার মারুফ, একটা বিষয় সেটা হচ্ছে, আমরা দেখছি যে এই যে প্রতিশ্রুতিগুলোকে নিয়ে অনেক নাটিকা বানানো হচ্ছে, অনেক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করা হচ্ছে, এবং সেখানে গ্রামের বিভিন্ন মানুষজনদেরকেও এই বিষয়গুলো বিভিন্নভাবে আপনাদের এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের ব্যাপারে সমালোচনাগুলোও উঠে আসছে। তো এই জিনিসগুলোকে উত্তর দেওয়ার মতো গ্রাম পর্যায়ে অথবা ভোটার পর্যায়ে আপনারা কি মেসেজ দিচ্ছেন তাদেরকে? আমরা তো প্রতি প্রোগ্রামে এই আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আমরা ব্যাখ্যা দিচ্ছি যে, যেমন ধরেন কৃষক কার্ড পেলে স্বল্প মূল্যে কীটনাশক, সার, বীজ এগুলো একজন কৃষক পাবেন। তারপরে এই যে কৃষি যন্ত্রপাতিগুলো স্বল্প মূল্যে কিনতে পারবেন। এরপরে কৃষি ঋণ নিতে পারবেন। এবং কৃষক কার্ড থাকলে প্রতি কৃষকের মোবাইলে একটা অ্যাপ থাকবে, যেখানে তারা আবহাওয়া রিপোর্ট গুলো পাবেন, যে আগামী এক সপ্তাহের মধ্যে কোন ধরনের আবহাওয়া খারাপ আছে কিনা। জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে যদি বীজ দেওয়া হয়, সার দেওয়া হয়, আবহাওয়া রিপোর্ট না জেনে এগুলো কিন্তু ধুয়ে বৃষ্টি হলে পানির সাথে, নদীর সাথে মিশে যাবে। তাই আমাদের নেতা বলছেন এই অ্যাপস এর মাধ্যমে যদি দেখে যে আগামী 2 সপ্তাহ আবহাওয়া সুস্থ থাকবে, তাহলে তারা কীটনাশক, বীজ, সার দেবেন, এবং পরবর্তীতে কিন্তু ভালো এই রেজাল্ট এই আমাদের কৃষক ভাইরা পাবেন। এই ধরনের পরিকল্পনা কিন্তু বিগত সময়ে যত সরকার এসেছে কেউ দেয় নাই, এবং আজকে যারা বিভিন্ন বানোয়ার বিভ্রান্তকর কথাবার্তা বলে জনগণকে আজকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে, তাদেরও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কংক্রিট প্ল্যান আগামী নির্বাচন সম্পর্কে পাই নাই। আজকে অনেকে বিভ্রান্তকর কথাবার্তা বলছেন।